রাহুল দাদা খাই দিচ্ছে। তুমি কিছু পারো না, খালি জ্ঞান দাও। আর পাপা খালি সব কাজ করে। তুই ওই কর, তোকে কি করতে হচ্ছে এটা? স্ক্রুটা সব স্ক্রু ঢুকিয়ে দিয়েছে। কিচ্ছু হবে না। পাপা ঢুকেছে, তুইও ঢুকিয়েছিস। বাহ, কি সুন্দর নিপুণ হাতের কাজ। এই লেখাপড়াটা তো হয় না, না? আকাম, আকাম কি করছেন বলুন? কাজের জন্য আমাকে ডাকলো আর ও কি করলো, ফট করে চলে এলো। এটা কোনো মানে হয়? আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ভাগনাকে দিয়েও কি কি করিয়ে নিচ্ছে। আমার ভাগনাকে বলছে যে শাড়ি পরিয়ে দিতে। আমার ভাগনা কি আর শাড়ি পরাতে পারি? ওই জন্য আলাদা করে দুপুরবেলা ওকে দিয়ে রেকর্ডিং করছে। এটা আমার ভাগনাও জানে। আজ আমার ভাগনাকে দিয়ে ও শাড়ি পরাচ্ছে, ভাগনার হাতেই খাবে। মানে এসেছে তো ভাগনা অনেকদিন পর, ওকে এত ছোট থেকে এত দেখেনি, এই প্রথম ওর সঙ্গে ওর পরিচয় হয়েছে। আর এসে দেখো ভাগনাকে পুরো পাগল করে দিচ্ছে। আর ভাগনা তো মানে কুল পাচ্ছে না, কারণ ও কোনোদিন শাড়ি পরায়নি। আর এখন দেখো কি সুন্দর শাড়ি পরিয়ে দিচ্ছে বোনকে। আর ওই জন্য সারাদিন ধরেই বোনের সঙ্গে খেলছে, করছে। আর আমি এই জন্যই রেকর্ডিং করে নিচ্ছি। আর আমার ছোট মেয়ে না সবার সঙ্গে মিশতে পারে না, কিন্তু ও দাদাকে পেয়ে কিন্তু খুব ভারী মজা পেয়েছে। দাদাকে দিয়ে যত খেলা, দাদার হাতে খাচ্ছে, দাদার কাছে ঘুমাচ্ছে, সবকিছু দাদার কাছে। আর এই ছোট্ট মুহূর্ত ফোন বন্দি করে ওই যে হাকর রাহুল দাদা খাই দিচ্ছে। হাকর তরকারি দিস। বাবা বলছে রাহুল দাদা খাই দেবে, রাহুল দাদা শাড়ি পরিয়ে দেবে, রাহুল দাদা খাইয়ে দেবে, রাহুল দাদা সব করে দেবে। পটলের তরকারি, এদিকে হচ্ছে মুগ ডাল, এদিকে কি করেছি, এদিকে করে নিয়েছি আলু ভাজা আর লাউ দিয়ে বড়ি দিয়ে ঘন্ট। সিম্পল মেনু, নিরামিষে। আর এই যে কচুরি খেয়ে নি তোমাকে।